আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তামজিদ কবির ফরিদপুর থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। নিচের প্রশ্নগুলোর উত্তর দিলে অনেক উপকৃত হব। এক, আমার 5টা দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ বসানো হয়েছে। এই ক্যাপ পরানোর জন্য কি আমার অজু গোসলের কোনো সমস্যা হবে? ধন্যবাদ। এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে 5টি দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ বসানো হয়েছে, এর জন্য কি উজু গোসলের কোনো সমস্যা হবে? না, দাঁতের ভেতরে পানি পৌঁছানোর মানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র আপনি কুলি করবেন, এটাই যথেষ্ট। উজু এর জন্য কুলি এবং নাকে পানি দেওয়া, এটি অধিকাংশ ওলামায়ে কেরামের মতে সুন্নাহ, কেউ কেউ ওয়াজিব বলেছেন। তবে সুন্নাত মুআক্কাদা এটি হচ্ছে বিশুদ্ধ অভিমত। কিন্তু গোসলের জন্য একদল ওলামায়ে কেরাম কুলি করা এবং নাকে পানি দেওয়াটাকে ওয়াজিব বা বাধ্যতামূলক বিষয় বলেছেন। যাই হোক, এক্ষেত্রে শুধুমাত্র কুলি করলেই আপনার সুন্নাহ বা ওয়াজিব বা যে হুকুম ইসলামী শরীয়তে রয়েছে সেটি আদায় হয়ে যাবে। এর জন্য মানে বিশেষভাবে দাঁতের ভেতরে অথবা মানে দাঁতের ফাঁকে ফাঁকে পানি পৌঁছাতে হবে, এটি শর্ত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কী কাজের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়? এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। এ বিষয়ে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটি সংকলনই করেছেন, যেখানে মূলত ঈমান এবং ইসলাম বিধ্বংসী, বিনষ্টকারী মৌলিক যেই 10টি পয়েন্ট রয়েছে সেগুলো উল্লেখ করেছেন। এই 10টি পয়েন্টের উপর মূলত একটি বড় ধরনের গ্রন্থ রচিত হয়েছে এবং অনেকগুলো ব্যাখ্যা এই বইয়েরও রচিত হয়েছে। এবং এ বিষয়ে শেখ জামিল জাইনু আরেকটি কিতাব লিখেছেন, সেখানে তিনি প্রায় 25টি পয়েন্ট উল্লেখ করেছেন যেগুলো মানুষের ঈমান এবং ইসলামকে ধ্বংস করে। রাউদাতুত তালেবীনের মধ্যে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা প্রায় 55টি বিষয় উল্লেখ করেছেন যেগুলোতে মূলত মানুষের ঈমান এবং আমল ধ্বংস হয়। বিস্তারিত ফিকহুল ইসলামের বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে যে কাজের মাধ্যমে মানুষ ঈমানের দিক থেকে, ইসলামের দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই কাজগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমরা শুধুমাত্র আপনার এই প্রশ্নের উত্তরের মধ্যে বুঝতেই পেরেছেন যে বিষয়টি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেই মানে 10টি পয়েন্ট আলোচনা করেছেন, এর ব্যাখ্যা আলোচনা করেছেন। এর ব্যাখ্যা গ্রন্থের একটি গ্রন্থ মূলত প্রায় 500 পৃষ্ঠার 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। মানে এত দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে। আরেকটি গ্রন্থই রয়েছে 3 খণ্ডে, মানে এই বিষয়ের উপর বিস্তারিত মানে আলোচনা রয়েছে। যাই হোক, মোদ্দা কথা সেটি হচ্ছে এই ইসলামী শরীয়তের মধ্যে মৌলিক যেই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, সেগুলো শুধুমাত্র আমি আলোচনা করব। 1 নম্বর যে মৌলিক পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি। যে কাজগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন অথবা আল্লাহর বিধান অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের সাথে কুফরি যে কাজগুলো আসে সেগুলো সবগুলোই ঈমান এবং ইসলামকে ধ্বংস করে। তাই যেই কাজের মধ্যে কুফরি আছে সেটা কিন্তু সেখান থেকে সতর্ক থাকতে হবে, এটা ঈমান নষ্ট করে দেবে। এখন আপনাকে জানতে হবে যে কোন কোন কাজ
কোন কোন কথা মূলত আমাদের বা কোন কোন বিশ্বাস কুফরির সাথে সম্পৃক্ত। এখানে মানে প্রত্যেকটা কুফরির সাথে মূলত তিনটি মানে সেক্টর বা তিনটি মানে দিক এখানে সম্পৃক্ত রয়েছে। একটা হচ্ছে কথা, আর হচ্ছে কাজ, আর হচ্ছে বিশ্বাস। মানে কিছু বিশ্বাস রয়েছে যেগুলো কুফরি, কিছু কাজ রয়েছে যেগুলো কুফরি, আবার কিছু কথা রয়েছে যেগুলো কুফরি। এই সবগুলো থেকে মূলত আপনাকে বিরত থাকতে হবে। এগুলো কুফরি যদি হয় সেগুলো পরিপূর্ণরূপে পরিহার করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটি উদাহরণ দিচ্ছি, আল ইস্তিহজাউ বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিআয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কে নিয়ে উপহাস, ঠাট্টা, বিদ্রূপ করা, কটাক্ষ করা, মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটূক্তি করা, খারাপ মন্তব্য করা, কুধারণা করা, খারাপ বিশ্বাস পোষণ করা, সবটাই মূলত কুফরি। রাসূল সম্পর্কে কটূক্তি করা, রাসূল সম্পর্কে খারাপ বক্তব্য দেওয়া, রাসূল সম্পর্কে খারাপ ধারণা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ধরনের বিদ্রূপ বা উপহাসমূলক বক্তব্য পেশ করা অথবা বিশ্বাস পোষণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নির্দেশসমূহ, বিধানসমূহ সম্পর্কে ঠিক একই ধরনের উপহাস, বিদ্রূপ এগুলো করা, এগুলো কুফরি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। আপনি তাদেরকে বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার রাসূলের সাথে এবং তার আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। মনে রেখো, তোমাদের এই কাজ হচ্ছে যে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, যদি তোমরা ঈমান আনয়ন করার পরে, ঈমান গ্রহণ করার পরে এই কাজটি করো, তাহলে এটি হচ্ছে তোমাদের জন্য কুফরি। কাদ কাফারতুম, তোমরা কুফরিতে লিপ্ত হলে, তোমরা কুফরি করলে, বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে এই কাজগুলো কুফরি। এই ধরনের মধ্যে কোরআনের মধ্যে অনেক বিষয় আলোচনা করা হয়েছে যে কাজগুলো কুফরি, সেগুলো ঈমান বিনষ্ট করে। দ্বিতীয় নম্বর যে মৌলিক পয়েন্ট, সেটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক বা অংশীদার, পার্টনার আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত করা। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রেও হতে পারে, উলুহিয়তের ক্ষেত্রেও হতে পারে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে হতে পারে। রুবুবিয়ত হচ্ছে রব, প্রতিপালক, লালন পালন কর্তা হিসেবে, খালেক হিসেবে, স্রষ্টা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার বা পার্টনার সাব্যস্ত করা। উলুহিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো রয়েছে বান্দার উপর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পার্টনার বা অংশীদার সাব্যস্ত করা। আর আসমা ও সিফাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম গুণাবলী রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পার্টনার অথবা অংশীদার অথবা কাউকে এর সাথে সম্পৃক্ত করে দেয়া, এই কাজগুলো মূলত শিরক বলা হয় থাকে। এবং এগুলো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, এগুলো সামান্য বিষয় নয় যে মানে এক কথায় এগুলো আলোচনা করা যাবে। তো এই ধরনের শিরকে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়ে থাকে, তাহলে তার যে কাজটি হবে সেটি হচ্ছে তিনি মানে ঈমান থেকে এবং ইসলাম থেকে মানে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে যাবেন। ঈমান এবং ইসলাম তার ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটি, এটা দ্বিতীয় পয়েন্ট যেটা আলোচনা করলাম মৌলিক বিষয়। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূল এর মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে, আল্লাহ এবং তার রাসূলের মাঝে এবং ইসলামের মাঝে, আপনার মাঝে, বান্দার মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে, সেখানে কর্তৃত্বশীল তৃতীয় কোনো ব্যক্তিকে এমন মানে শক্তিশালী বা পাওয়ারফুল মনে করা যে আল্লাহ এবং তার রাসূল মানে যেই সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা করেছেন, সেই ফয়সালার ক্ষেত্রে মানে তৃতীয় ব্যক্তিকে ক্ষমতাধর মনে করা, তৃতীয় ব্যক্তিকে মনে করা যে এই ব্যক্তি আমাদেরকে মানে নাজাত দিতে পারবে, এই ব্যক্তি আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারবে, এই ব্যক্তি আমাদেরকে জান্নাত দিতে পারবে, এই ব্যক্তি আমাদেরকে মানে আমাদের মানে হেদায়েতের জন্য কাজ করতে পারবে। জি, মানে এই ব্যক্তির এমন ক্ষমতা, যে ক্ষমতা মূলত আল্লাহ এবং তার রাসূলের জন্য, অথবা যে হুকুকগুলো, যে রাইটসগুলো মূলত একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য নির্ধারিত রয়েছে, সেই রাইটসগুলো মূলত এই তৃতীয় ব্যক্তিকে মানে তৃতীয় একজন ব্যক্তি এর সাথে মানে তার রাইটস দেয়া এবং মনে করা যে এই ব্যক্তি এই ক্ষেত্রে অনেকটা আমাদের জন্য সুপারিশকারী, মানে আল্লাহর কাছে অথবা রাসূলের কাছে, মানে এই ব্যক্তি আমাদের জন্য একটা কিছু করতে পারবে। এই ধরনের দৃষ্টিভঙ্গি মূলত ইসলামের মধ্যে, আর এটি আমাদের সমাজের মধ্যে এত ব্যাপক, মানে আমরা মানে প্রায় ক্ষেত্রেই মনে করে থাকি যে এই তৃতীয় ব্যক্তি হচ্ছে মূলত মূল, মানে এর মাধ্যমেই মূলত আমরা আমাদের নাজাত, এর মাধ্যমেই আমাদের হেদায়েত। এমনকি এমন বক্তব্য রয়েছে যে তৃতীয় ব্যক্তি যদি না থাকে তাহলে হেদায়েতই নসিব হবে না। মানে ওই তৃতীয় ব্যক্তি তিনি বলছেন যে এই তৃতীয় ব্যক্তি হচ্ছে এমন যে হেদায়েতের মূল হচ্ছে তিনি। যদি তৃতীয় ব্যক্তি এই থার্ড পারসন না থাকতো, মানে
এই মধ্য সত্যভোগী যদি না থাকতো তাহলে মূলত হেদায়েতই নসিব হতো না। হেদায়েতই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ইলাহ সৃষ্টি করছি। যে এই কাজটি মূলত এটিও মূলত একেবারেই কমপ্লিট আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে সম্পূর্ণ বিচ্যুত করে ফেলে এবং ঈমান এবং ইসলামের বিধ্বংসী এটি একটি কাজ। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে আন-নিফাক। 4 নম্বর যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে আমি মাত্র 4টি পয়েন্ট আলোচনা করব, এর মধ্যে সমস্ত বিষয় মূলত এর মধ্যে ঢুকে যাবে। আন-নিফাক মানে মুনাফিকি হচ্ছে এমন যে অন্তরের মধ্যে একটি বিষয় লালন করছে, পোষণ করছে, কিন্তু বাহ্যিকভাবে একটা সৌজন্যতা বজায় রেখে যাচ্ছে, মানে কথা কাজে মিল নেই, কথা এবং কাজের কোনো মিল নেই, মানে যা বলছে তা করছে না। অন্তর মূলত তার এর অন্তরের মধ্যে অপরিচ্ছন্নতা রয়ে গিয়েছে, অন্তরের মধ্যে ভিন্ন চিন্তা রয়ে গিয়েছে, ভিন্ন বিশ্বাস রয়ে গিয়েছে। এটি হচ্ছে মুনাফিকি। এই ধরনের মুনাফিকিকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটাও মূলত মুনাফিকি 2 প্রকার, একটা হচ্ছে বড় মুনাফিকি, একটা ছোট মুনাফিকি। বড় মুনাফিকি আবার 6 প্রকার। এটি অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এই সামান্যতম মুনাফিকি যদি কারো অন্তরের মধ্যে থেকে যায়, যেমন এর সামান্যতম একটা উদাহরণ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, আর যদি ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে মানে এই কারণে আঘাতপ্রাপ্ত না হয়, ইমানদার ব্যক্তি এই কারণে যদি মর্মাহত না হয়, তাহলে বুঝতে হবে যে তিনি মুনাফিকের মধ্যে রয়েছেন, তিনি মুনাফিক মুক্ত নন। রাসূলকে কোনোভাবে আঘাত করলে আমাকেও আঘাতপ্রাপ্ত হতে হবে। উম্মতের প্রত্যেকটি ব্যক্তি আহত হতে হবে। এই উম্মতের প্রত্যেকটি ব্যক্তি মূলত এর সাথে সম্পৃক্ত। সুতরাং যদি কারো অন্তরের মধ্যে এর জন্য আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার ঈমানের মধ্যে নিফাক রয়ে গেছে, মুনাফিক রয়ে গেছে। এ বিষয়ে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো মুনাফিকি সর্বপর্যায়ে, সকল ক্ষেত্রে, মানে আপনি নিজেই নিজেকে বিবেচনা করবেন যে আমি কি মুনাফিক না মুসলিম, তখন স্পষ্ট হয়ে যাবে আসলে আচরণকে বিশ্লেষণ করলে, তখন আপনার কাছেই স্পষ্ট হয়ে যাবে। আপনি মানসিকভাবে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে হ্যাঁ, আমার মধ্যে মুনাফিক রয়ে গিয়েছে। তখন এই মুনাফিকি মূলত ঈমান থেকে, ইসলাম থেকে আপনাকে বিচ্যুত করবে, আপনাকে ক্ষতি করবে। এটি ঈমান বিধ্বংসী একটি কাজ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে বিষয়ে আপনি কথা বলছিলেন, কি কি কাজের মাধ্যমে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, এটা আসলে এত মৌলিক, এত ব্যাপক বিষয়, আমাদের পুরো অনুষ্ঠানে শেষ করা যাবে না, সম্ভব না। জি, আপনি স্পষ্টভাবে 4টি বিষয় উল্লেখ করেছেন আমাদের সচেতন করার জন্য, এবং যারা ঈমানকে আমরা পরিপুষ্ট করতে চাই, দৃঢ় করতে চাই, আমাদের সময় ব্যয় করে এই বিষয়ে জানতে হবে। আজকে শেষে আমি আপনার থেকে একটু জানতে পারি, যেটা আপনি প্রথমে বলেছেন যে কুফরি, যেটা কুফরিকে আমরা এক কথা কি বলতে পারি? কুফরিকে সংক্ষেপে যদি বলেন আপনি, সেটা হলো মানে অস্বীকার করা, সত্যকে গোপন করা, সত্যকে অস্বীকার করা, গোপন করা, সত্যকে অস্বীকার করা, সত্যকে মেনে না নেওয়া, মানে সত্যের ব্যাপারে নিজের বিপরীত বিষয়কে স্বীকৃতি দেওয়া, বিপরীত অবস্থান নেওয়া, পুরোটাই সবটাই কুফরির মধ্যে অন্তর্ভুক্ত। আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, স্বামী তার স্ত্রীকে তার সম্পদ লিখে দিয়ে কি দেনমোহরের টাকা পরিশোধ করতে পারবে? স্বামী যদি তার স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধের মানে বিপরীতে তার সম্পদ লিখে দেন, তাহলে এটি কি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। শুধুমাত্র ততটুকুই, যতটুকু দেনমোহর এর পরিমাণ, ততটুকু যদি তিনি তার স্ত্রীকে মানে লিখে দেন আর বলেন যে দেনমোহর বাবদ এই মানে সম্পত্তি তোমাকে লিখে দিলাম, বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট, তাহলে মানে এর মাধ্যমে তার দেনমোহর পরিশোধ হয়ে যাবে। স্পষ্ট করে সেটি মানে লিখে দেবেন এবং বলে দেবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, লিখেছেন, আমার প্রশ্ন হলো এশার নামাজের সময় কতক্ষণ থাকে? ধন্যবাদ, প্রশ্ন করেছেন এশার সলাতের সময় কতক্ষণ থাকে। এশার সলাত মূলত মানে এশার সলাতের বিভিন্ন টাইমিং রয়েছে। এর মানে সবচেয়ে উত্তম টাইমিং যেটি, সেটা হচ্ছে এশার সলাত ইলা সুলুসিল লাইল, রাত্রের মানে প্রথম তৃতীয়াংশেই এশার সলাত আদায় করা। যখনই এশার ওয়াক্ত দাখিল হবে, এরপর থেকে তৃতীয়াংশের মধ্যেই আদায় করা। এটা হলো এশার সলাতের জন্য প্রথম মানে উত্তম টাইম।
আর এটাকে বর্ধিত করে আপনি এর আল ওয়াক্তুল মুখতার মানে এর মানে স্বাভাবিক অনুমোদিত টাইম হচ্ছে ইলা নিসফিল লাইল, রাত্রে অর্ধরাত্র পর্যন্ত আপনি আদায় করতে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কোনো কারণে যদি আল্লাহর বান্দা মানে এই সময়ের মধ্যেও আদায় করতে না পারে, সঙ্গত কোনো ওজর থাকে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। এটা হলো মানে আল ওয়াক্তুল মুত্তার অথবা আল জাওয়াজ, বৈধতা, মানে এখানে পারমিটেড টাইম হয়েছে, জায়েজ বৈধ টাইম হচ্ছে যেটি, সেটা হলো ইলা তুলু আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তিনি আপ টু ফজর উদিত হওয়া পর্যন্ত আপনি সেটাকে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ডিলে করেন, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, ইচ্ছাকৃতভাবে সব সময় মানে ইশার সালাত ওযরের কারণে হতে পারে, মানে ইশার সালাতকে সব সময় এমনভাবে ডিলে করেন যে মানে মধ্যরাতের পরে সব সময় আদায় করেন অথবা ফজরের আগে আদায় করে থাকেন, যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই ধরনের ডিলে করে থাকেন, তাহলে তার এই সালাতটা মানে মানে যথাযথভাবে আদায় হবে নাকি মানে এই সালাত আদায়ের ক্ষেত্রে মাকরুহ হবে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে সালাত আদায় হবে কিন্তু মাকরুহ হবে, আর একদল ওলামায়ে কেরাম বলেছেন যে মানে সালাত আদায় হয়ে যাবে বেলা কারাহা, কোনো ধরনের মাকরুহ হবে না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল, সালাফদের আমল থেকে যদি আমরা এটাকে মানে ভালো করে স্পষ্ট করি, তাহলে আমাদের কাছে দেখব আমরা যে সালফে সালিহিনের আমল মূলত এটি প্রমাণ করে না। সেটি হচ্ছে এই যে সালফে সালিহিন ইচ্ছাকৃতভাবে এশার সালাতকে ডিলে করতেন। আর এশা শব্দ থেকেই মূলত মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এশা মানে একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, মানে এশাটা একটা নির্দিষ্ট টাইমকে বোঝানো হয়ে থাকে, এটাকে আল আতামা সানিয়া বলা হয়ে থাকে অথবা আল ইশা বলা হয়ে থাকে। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, রাতের একটা নির্দিষ্ট সময়টাকে মূলত ইশা বলা হয়ে থাকে। তাই মানে ইশাটা ওই নির্দিষ্ট সময়, এই সময়টাই এই সালাতটা আদায় করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছেন। তাই ইচ্ছাকৃতভাবে ডিলে না করাটাই হচ্ছে মূলত বিধান। যদি কোনো ওজর থাকে, কেউ সংখ্যত কারণে তিনি যদি ডিলে করেন, তাহলে তার সালাত হয়ে যাবে, তিনি ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর বলতে আমি বোঝাচ্ছি এখানে শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত তিনি আদায় করতে পারবেন। জি, আমাদের দেশে দেখা যায় যে পত্রপত্রিকায় বা মসজিদে যে আজান দেওয়া হয়, জি জি, সেটা মাগরিব নামাজে ওয়াক্ত হওয়ার 100 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে, হ্যাঁ প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে, জি প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে সেই সময় থেকে পড়াটা তো উত্তম। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে শিকাগো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে পাঠিয়েছেন রুবি। লিখেছেন, সকাল সন্ধ্যার দোয়া কি ফজরের ওয়াক্তে সুন্নত নামাজের পর পড়তে পারবো, নাকি ফরজের পরেই পড়তে হবে? ফজরের পর ইশরাক নামাজ পর্যন্ত যদি কোরআন মুখস্থ করি, তাহলে এটা কি ঠিক হবে? দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে এই যে সকাল সন্ধ্যার দোয়া যেগুলো রয়েছে সেগুলো ফজরের সুন্নত সালাত আদায় করার পর পড়তে পারবেন কিনা। এখানে ক্লিয়ার করেননি ফজরের সুন্নত আদায় করার পর। আপনি ফজরের ফরজ কি আদায় করেছেন কিনা। ফজরের সুন্নত আদায় করার পর আপনার দায়িত্ব হচ্ছে ফজরের ফরজ সালাত যেটি রয়েছে সেটা আদায় করবেন। এর মধ্যে সকাল সন্ধ্যা দোয়া আপনি আদায় করবেন না। সকাল বলতে সন্ধ্যা নয়, সকাল শুধুমাত্র সকালের দোয়া এর মধ্যে কেউ আদায় করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এভাবে প্রমাণিত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের পরে মানে সকালবেলার যে দোয়াগুলো রয়েছে সেগুলো পড়তেন, অথবা সাহাবায়ে কেরামদের আমল দ্বারা এটা প্রমাণিত হয়নি যে সাহাবায়ে কেরাম এভাবে পড়তেন। সকালের যে দোয়াগুলো রয়েছে সেগুলো ফজরের সালাত আদায় করার পর আদায় করা যাবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একদল উলামায়ে কেরাম বলেছেন যে ফজর এর সালাত আদায় করার পর তিনি যদি সকালবেলার দোয়াগুলো আদায় করেন, তাহলে তার এই দোয়াগুলো আদায় করা জায়েজ, আদায় হয়ে যাবে। এবং এই ব্যাপারে মূলত আলেমদের বক্তব্য রয়েছে, অধিকাংশ উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে তিনি যদি মানে সকালের দোয়াগুলো তিনি এই সময় আদায় করেন, তাহলে তার সকালের দোয়াগুলো আদায় হয়ে যাবে। তিনি
ফজরের সালাতের পরে সেটি আদায় করতে পারেন। যেহেতু ফজরের সালাত মূলত সূর্য উদিত হওয়ার আগেই সুবহ সাদেক হয়ে যায়, আর সুবহ যেটাকে বলা হয় তাকে, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সকাল হওয়ার বিধান। সকালের জন্য শর্ত নয় যে সূর্য উদিত হতে হবে, বরং আসবাহা মানে দ্বারা বোঝানো হয় তাকে মানে সুবহ সাদেক উদিত হয়ে যাওয়ার পর থেকেই ফজরের সালাত যখন আদায় করবে বান্দা, তখনই তিনি সকালের মধ্যে প্রবেশ করে গেছেন। সকালের মধ্যে প্রবেশ করে গেলেই তার জন্য সকালের যে দোয়া রয়েছে সেগুলো তিনি আদায় করতে পারবেন। এতে সকালবেলার এই দোয়াগুলো তিনি একেবারেই দুপুর আগ পর্যন্ত, যোহর আগ পর্যন্ত তার জন্য জায়েজ রয়েছে, তিনি এগুলো পড়তে পারবেন, আদায় করতে পারবেন। আর কোরআন মুখস্থ? কোরআন মুখস্থ করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই, এটি জায়েজ। তো ফজরের পর ইশরাক নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতেই পারবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে কিছু সুন্দর প্রশ্ন পেয়েছি। আমরা কখন কি পড়ব, কোরআন কখন মুখস্থ করব, এগুলো জানার বিষয় আমরা জানার চেষ্টা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।